দর্শক, একটি মানবিক রিপোর্ট সমকাল প্রকাশ করেছে। অনাগত সন্তানের মুখ দেখা হলো না আইনজীবী সাইফুলের। সাইফুল ইসলাম আলিফ নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে, যখন সংঘর্ষ হচ্ছিল পুলিশের সাথে ইসকনপন্থীদের অর্থাৎ চিন্ময় দাসের সমর্থকদের সঙ্গে, ঠিক এই সংঘর্ষের মধ্যেই চেম্বারে ছিলেন সাইফুল ইসলাম আলিফ, যে কোনো সংঘাতে ছিল না, সেই চেম্বার থেকে টেনে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই গোলযোগের মধ্য দিয়ে সময়ের খুব দ্রুত বেগে এই ঘটনা, ফলে তাকে রক্ষা করতে পারেনি পুলিশ বা ছাত্র জনতা। এখানে বলা হচ্ছে যে রিপোর্টটিতে এসছে মানবিক ঘটনা তার সংসার নিয়ে, যে 3 বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের, 35 বছর বয়স, রাষ্ট্রপক্ষের সে এপিপি মানে সহকারী পাবলিক প্রসিকিউটর, খুবই ছোট পদ। অন্যদিকে তার স্ত্রী ইশরাত জাহান তারিন 4 মাসের অন্তঃসত্ত্বা, অর্থাৎ তার মানে সংসারে ইতিমধ্যে একটা 3 বছরের একটা মেয়ে আছে সাইফুলের। তারপর আবার অন্তঃসত্ত্বা হয়েছে তার স্ত্রী, 4 মাসের অন্তঃসত্ত্বা। এখন বাচ্চা মেয়েটার কি হবে? আমার পরিবার তো শেষ হয়ে গেল, অনাগত সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের। এভাবেই বিলাপ করছিলেন সাইফুলের বোন জান্নাত আরা। পরিবারের সূত্র বলছে 7 ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ। বিয়ে করেছেন বছর কয়েক আগে। সদ্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন তিনি। নতুন চ্যালেঞ্জ, এবং এখন বুঝতেই পারছেন যে বহু মামলা, সেই মামলাগুলো ফেস করছে এই সরকারি রাষ্ট্রপক্ষের উকিলরা বা আইনজীবীরা। ভাইয়ের আহত হওয়ার খবর শোনার পর মেডিকেল পড়ুয়া মেয়েকে জান্নাত তারা বলেন, আসরের সময় একজন খবর দিয়েছে সাইফুলের যেন কি হয়েছে। আমার মেয়েটা মেডিকেলে পড়ে, আমি ওকে ফোন দিয়ে বলি যে তোমার মামার কি হয়েছে একটু দেখতে যাও তো। পরে মেয়ে বলে মামা তো আর নেই। হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই। এটা হলো ওই সাইফুলের বোন বলছে। স্থানীয়রা জানায় সাইফুলের 3 বছরের একটি কন্যা রয়েছে। দুনিয়ার অনেক কিছু তার এখনো অজানা। বাবার ভালোবাসা কি তা বুঝে ওঠার আগেই হারিয়ে ফেলল বাবাকে। আজ থেকে আর কখনো দেখতে পাবে না তার বাবাকে। হবে না বাবা মেয়ের আলিঙ্গনও। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাত জাহান তারিনও হয়ে পড়লেন স্বামীহারা। বছর কয়েক আগে বিয়ে হলেও এখন সেও হয়ে গেল বিধবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইশরাত জাহান। প্রতিবেশীরা বলেন, স্বামী হারানোর খবর পাওয়ার পর থেকে অঝরে কাঁদছে তার পরিবারের সবাই। অথচ মাস কয়েক আগে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম। এটিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল তাদের পরিবারের মাঝে, কিন্তু এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল সবকিছু। পুরো পরিবারের সামনে এখন ঘোর অন্ধকার। চাপাতির কোপেই প্রাণ গেছে সাইফুলের। সাইফুলের সেই মৃত্যুর ঘটনাটা বর্ণনা করা হচ্ছে। চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিবউদ্দিন বলেন, ইসকনের চিন্ময় কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে তার লোকজন 3-4 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রেখেছিল। পরে তাদের সরিয়ে দিয়ে তাকে যখন কারাগারে নেওয়া হলো, তখন আদালত ভবনে ওঠার পথে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবীর উপর তারা হামলা করে। তিনি আরো বলেন, ওই আইনজীবী একটু অসুস্থ ছিলেন। তিনি হেঁটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে মুসলিম হাই স্কুলের দিকে পার হচ্ছিলেন। তখন তাকে টেনে হিঁচড়ে রঙ্গম হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। আমরা এই ঘটনার বিচার দাবি করি, কিন্তু বিচার হবে ঠিকই, কিন্তু ইশরাত জাহান তার স্বামীকে ফেরত পাবে না। 3 বছরের কন্যা, বাবার ভালোবাসা, বাবাকে ভালোভাবে চেনার আগেই বাবাটি হারিয়ে গেল। মেয়েটা মানে বাবা হারা হলো, আর ইশরাত জাহান স্বামী হারা হলো। একটা দুঃখের স্মৃতি নিয়ে বহুকাল এই পরিবারটি চলতে থাকবে। দর্শক, এভাবেই এক এক করে আমাদের বহু মানুষ হারিয়ে যায়। আমরা কিছুদিন খোঁজ রাখি, পরে ভুলে যাই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।